জাপানি লোককাহিনী অনুযায়ী সমুদ্রের গভীর থেকে অতি দুর্লভ এক মাছ মাঝে মাঝে তীরে ভেসে আসে। তারা মনে করে এই মাছের দেখা পাওয়া মানে কোনো দুর্যোগের পূর্বাভাস। ভয়ানক সুনামি বা প্রলয়ঙ্কারী ভূমিকম্পে পৃথিবী কাঁপাতেই তীরে ভেসে আসে এই মাছ। আর এই বিশ্বাস থেকেই তারা মাছটির নাম দিয়েছে দ্য ডুমসডে ফিশ বা কিয়ামতের মাছ। মাছটির ভালো নাম ওরফিশ। এটি পৃথিবীর দীর্ঘতম হাড়ওয়ালা মাছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সাম্প্রতিক সময়ে আমেরিকার ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী মহাসাগরে দেখা দিয়েছে কিয়ামতের মাছ খ্যাত অরফিশ। অরফিশ যখনই দেখা দেয়, এটা নাকি কোন একটা অশনি সংকেত কিংবা খারাপ বার্তা নিয়ে আসে। এবং এই অরফিশকে কিয়ামতের মাছ এজন্য বলা হয় কারণ পৃথিবীর ধ্বংসকারী বিখ্যাত প্রলয়, মহা ঝড়, তুফানগুলো অথবা কোনো মহাবিধ্বংসী ঘটনার পূর্বে এই অরফিশকে পৃথিবীর মাঝে দেখা গিয়েছে, পৃথিবীর সমুদ্রগুলোতে তাদেরকে দেখা দিয়েছে। এই মাছগুলো 35 থেকে 37 ফুট পর্যন্ত লম্বা হয়। কিছুদিন আগে ক্যালিফোর্নিয়ার সাগর তীরে যেটা দেখা দিয়েছে, ধরা পড়েছে, সেটা প্রায় 9 ফুট প্লাস লম্বা ছিল। এই অরফিশ কিয়ামতের মাছ খ্যাত। যেমন কেউ কেউ বলে থাকেন টুইন টাওয়ার হামলার পর মুহূর্তে নাকি অরফিশ ধরা পড়েছে, দেখা দিয়েছে। এই জন্য এটাকে তারা কিয়ামতের মাছ মনে করে। আসলে অরফিশ কি আসলে কিয়ামতের মাছ? এটাকে খারাপের লক্ষণ মনে করা অথবা কোন ধরনের বদফালি মনে করা ইসলামী সম্পর্কে কি বলে? বন্ধুরা, অরফিশকে কিয়ামতের মাছ মনে করা এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং ইসলাম এতে কোনো সমর্থন করে না। বিষ্ণু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তিয়ারাতা ওয়ালা ফাআরা ফিল ইসলাম। ইসলামের মাঝে কোনো বদফালি নেই। কোনো পশু প্রাণীকে দেখে খারাপ কিছু হবে মনে করা এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটি কথা। কোনো পশু পাখি দিয়ে খারাপ কিছু হওয়ার আলামত মনে করা এটা শিরকে সগীর অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ। হে বান্দা, এই পৃথিবীর মাঝে সমস্ত কিছুকে আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি। সুতরাং যে অরফিশকে বছরে 2, 3 বার, 5 বার, 10 বার দেখা যায়, আসলে সেটাও কিন্তু মানুষের কল্যাণের সৃষ্টি। হয়তো বাহ্যিক দৃষ্টিতে তাদের কোনো কাজ আমাদের কাছে অকল্যাণকর মনে হতে পারে, কিন্তু বাস্তু সংস্থা এবং পৃথিবীর আবাসকে নিরাপদ, নিশ্চিন্ত, নির্বিঘ্ন করার জন্য অরফিশেরও বিশাল ভূমিকা রয়েছে। এজন্য আল্লাহর কোন সৃষ্টিকে আমরা সৃষ্টির জন্য ক্ষতিকর না মনে করে, বদফালি না মনে করে, সেটা অবশ্যই মুসলমানদের জন্য, মানুষের জন্য কল্যাণকারী। কেননা আমরা হিন্দু ভাইদেরকে দেখি অথবা অনেক মুসলমানদেরকে দেখি, তারা যাত্রাপথে বিলাই দেখলে, কালো বিলাই দেখলে মনে করে যে খারাপ কোনো কিছু ঘটবে। যাত্রাপথে বের হতে গিয়ে পেঁচা দেখলে মনে করে যে আজকের যাত্রা শুভ হবে না। কোথাও কাজে বের হতে গিয়ে উষ্টে খেলে তারা মনে করে যে আজকে মনে হয় তার দিনটি পুরো ভ্যানিশ হয়ে গেছে, সে ফিনিশ হয়ে যাবে, অথবা তার বিজনেসের মধ্যে মহা ধ্বংস নেমে আসবে, বিশাল লস হবে। এই ধরনের চিন্তা চেতনা লালন করা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী, ইসলামে আকীদার পরিপন্থী। এজন্য আসুন, আল্লাহর কোন সৃষ্টি খারাপ নয়, সকল সৃষ্টি ভালো। এবং পৃথিবীর কোন প্রাণীকে কোন খারাপ কিছুর ইঙ্গিত মনে করা এটাও ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খায়রা ইল্লা খায়রু ওয়া লা তায়রা ইল্লা তায়রু। সমস্ত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, সমস্ত ভালো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে মহান রব্বুল আলামিনের উপর ঈমান এনে আল্লাহর সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করে রব্বে কারীমের ইবাদত করার, তার জিকির তাসবিহ করার, তার প্রশংসা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।